আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, অশান্তিরে দাবানলে মাজলুমানের হাহাকারে, তৌহিদি ঝড় তোলো, তুমি ছাড়া নাই কোনো আলো। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসের বসার তৌফিক দান করেছেন। এই জন্য চিল্লায় একবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? সব সময় কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার প্রশংসা করে আমি তার নিয়ামতকে বাড়ায় দেই। কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক আমার বান্দার নিয়ামতকে আমি বাড়ায়া দেই। আর যখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক ওই বান্দার কাছ থেকে নিয়ামতগুলি ছিনিয়ে নেই। শুধু তাই নয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন শাস্তির মধ্যে তারে গ্রেফতার করে দেই। কঠিন শাস্তি হবে তার। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব সব সময় আমরা ইনশাআল্লাহ। আল্লাহর নিয়ামত, আমার গায়ের মধ্যে অসংখ্য নিয়ামত আছে, আমার চোখ আছে, হাত আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এর বাইরে আবার আল্লাহর দেওয়া যে রিজিক, এটাও হচ্ছে নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো সূরাতুল কাউসার থেকে। কোন সূরা? সূরা কাউসার। সবাই পারেন না? কোরআনুল কারীমের সবথেকে কনিষ্ঠ সূরা, ছোট সূরা, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার। সূরার নাম কি? কাউসার। কাউসার মানে নিয়ামতপূর্ণ এবং কল্যাণ, বলেন সুবহানাল্লাহ। এই কাউসারটা আমার আপনার নবীরে দিয়েছেন কে? আল্লাহ। কাউসার শব্দের অর্থ হচ্ছে অজস্র নিয়ামতের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত নিয়ামত আমার নবীরে দিয়েছেন, তার মধ্যে ভিতর থেকে আল্লাহ পাকের সব থেকে এক্সটেনশন, এক্সট্রা এবং দামি উপহার, বলেন সুবহানাল্লাহ, যেটা উম্মতের জন্য আল্লাহ পাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর নবীজির হাত থেকে কাউসার পেতে চাই কি চাই না? আল্লাহ পাক আমার আপনার নবীরে কাউসার দান করেছেন। আর এই কাউসারের পানি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন প্রচন্ড পিপাসার্ত হয়ে যাব আমরা, আমার আপনার নবীর হাত থেকে নবীর উম্মতেরা যারা হবেন, উম্মতিরা যারা থাকবেন, নবীর উম্মতিরা এরা নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী, নিশ্চয় নবী আমি আপনাকে কাউসার দান করেছি। নবী আপনি নামাজ আদায় করেন এবং কোরবানি করেন,
এবং আল্লাহ পাক পরিশেষে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, বরংস আপনারে যারা নির্বংশ বলে, লেসকাটা বলে, তারাই হলো নির্বংশ লেসকাটা। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আঘাত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। সামনে মাহে রমজান, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসেই তো খুব কাছে, তাই না? এই জন্য এই নিয়ামতপূর্ণ আলোচনা আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে শুনবো, খুব আগ্রহের সাথে শুনবো ইনশাআল্লাহ। এই সূরাতুল কাউসার নাজিল হলো কেন? প্রশ্ন। আল্লাহর নবীরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে কাফেরেরা, মুশরিকেরা কষ্ট দিচ্ছে, অনেক আঘাত করেছে। নবী আমার হতাশ হয়েছেন, কষ্ট পেয়েছেন। শুধু নবীকেই নয়, সাহাবীদেরকেও কষ্ট দিয়েছে। একদিকে নিজের কষ্ট, অন্যদিকে সাহাবীদের সেই কষ্ট, দুঃখ, যন্ত্রণা দেখে নবীজি মনটাকে বেজার করেছেন। মনটা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে মুখটা। নবীকে খুশি করার জন্য হাবিবুল্লাহ, আল্লাহর নবীর বন্ধু হচ্ছেন আল্লাহ। বলেন আল্লাহর নবীর বন্ধুকে আল্লাহ, আর আল্লাহর বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুর কষ্টে বন্ধু ব্যথিত হবে না? বলেন, বন্ধুর কষ্টে বন্ধু ব্যথিত হবে। আমার আপনার নবী, তাকে যখন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যখন কাফেরেরা, মুশরিকেরা কষ্ট দিয়েছেন, নবী আমার ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহর নিকটে আশ্রয় চেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট, দুঃখ, যাতনার পরেও আমার আপনার নবীরে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আমার নবীরে এমন একটা নিয়ামত আমি তারে দিব, এমন একটা গিফট আমি তাকে করব, যেটা আমি দিলে পরে নবী খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু আমার আপনার যেটা থাকে, আমার আপনার বন্ধুরে, দুনিয়ার বন্ধু যাদের, তাকে খুশি করার জন্য আমরা ভালো গিফট করি না? অনেক সব থেকে পছন্দেরটা, দোকান ঘুরে ঘুরে বিভিন্ন দোকানপাটে গিয়ে সব থেকে পছন্দের যে উপহারটা পছন্দ হবে, ওইটা বন্ধুর জন্য কিনি, ঠিক কিনা কন? সেই জন্য আল্লাহর নবী যখন কষ্ট, দুঃখ তার ভিতরে জর্জরিত, সেই সময় আল্লাহর নবীর উপরে এই সূরাতুল কাউসার নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার কাছের মানুষগুলো শোনেন, আমার আপনার নবীরে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে। আবু জাহেল বিভিন্ন সময়ে আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন। আবু জাহেল নিজে নিজে চেষ্টা করেছেন এমনটি যে মুহাম্মাদের দলের লোক বেশি হয়ে যাচ্ছে, সুতরাং ওই ভাতিজা আমার নেতাগিরি সবকিছু ছুটাইয়া দিচ্ছে, ওরে যেভাবে হোক দুনিয়া থেকে শেষ করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। নিজের চেয়ার ঠিক রাখার জন্য আবু জাহেল নিজের ভাতিজাকেও শেষ করে দেবে, এবং কি নিজে গর্ত করলেন, এবং তার সবাইকে চক্রান্ত করলো, সবাই মিলে যে নবীজিকে গর্তের মধ্যে ফেলে জীবন্ত মাটি দিয়ে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। এবং আবু জাহেল যে গর্তটা করলেন, এবং সেই গর্তের মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেল। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, পিছন দিকে তাকিয়ে দেখে চাচা আর পিছনে নাই, চাচা পিছনে নাই। খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন, আবু জাহেল নিজে গর্ত করলো আমার আপনার নবীনে গর্তের মধ্যে ফেলানোর জন্য, চাপা মাটি দেওয়ার জন্য। কিন্তু আবু জাহেল চিন্তা করলো আমি সামনে যাব না, কারণ আমি যদি সামনে যাই তাহলে তো আমি আগে গর্তের মধ্যে পড়ব, বরংস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিয়ে দেব, যাতে সামনে গেলেই ওই গর্তের মধ্যে পড়ে যায়। আমার আপনার আল্লাহ বন্ধুরে বিপদে ফেলাচ্ছেন, এই দৃশ্যটা আরশে আজিম থেকে দেখছেন কে? আল্লাহর নবী যখন বিপদে পড়ছেন, এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখছেন। দেখার পরে এবার আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল যাও যাও, আমার ফেরেশতারা আমার বন্ধুর যে গর্তের উপর দিয়ে যাবে,
ওই গর্তের উপরে তোমার পাখাগুলো বিছায়া দাও, আর আমার বন্ধু পার হয়ে চলে যাবে। এরপরে পাখা তুমি টান দিবা, আবু জাহেল গর্তের মধ্যে ঠুস করে পড়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার নবী শুধু দুনিয়ার নেতা না, তিনি হচ্ছেন সাইয়্যিদুল কাওনাইন, আখিরাত এবং দুনিয়া উভয় জগতের নেতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু এই দুনিয়ার নেতা না, আখিরাতেরও নেতা। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর শাফাত সুপারিশ ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? পারবে না। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবীরে শুধু এইভাবে কষ্ট দেওয়া হয় নাই। আমার নবী যখন পিছনের দিকে তাকালেন, আবু জাহেল আর নাই, গর্তের মধ্যে পড়ে গেছে। পিছনের সাথী সঙ্গীরা গর্তের নিচের দিকে তাকায় আছে। নবী আমার চিন্তা করলেন কি ব্যাপার। নবী পিছনের দিকে তাকিয়ে একটু হেঁটে আসলেন, দেখেন আবু জাহেল গর্তের মধ্যে পড়ে আছে। জিজ্ঞেস করলেন কি ব্যাপার চাচা, নিচেই কেন? আল্লাহর নবী বললেন, চাচা আপনি নিচেই পড়লেন কিভাবে? বলে, ও মুহাম্মদ ভাতিজা শোনো, আমি তোমার জন্য গর্ত কাটিয়া আমি নিজেই পড়ে গেছি, এবার তুমি আমারে ওঠাও। চিন্তা করছেন, আপনাকে যদি আমাকে যদি কেউ হত্যা করতে যায়, সে যদি আমার সামনে বিপদে পড়ে, আমি কি তাকে রক্ষা করব? না, আমরা পারবো না। তুই আমার মারতে গেলে আমি তোরে বাঁচাবো না, আমি যাইগা, তাই না? কিন্তু নবীনে যখন আবু জাহেল মারতে গেল, চাচা হাজার হলেও যতই সে আমারে কষ্ট দিক, চাচা রক্তের টান আছে না? বলে, চাচা আপনি আমারে মারতে গেছেন সেটা আমি বুঝি না, আপনি যে আমার চাচা এটা আমি বুঝি। আল্লাহর নবী, এত রশি নিচেই নামানো হয় কিন্তু রশিটা আবু জাহেল ধরতে পারে না। কিন্তু আমার আপনার নবীর মাথার পাগড়িটা যখন তিনি খুলে ছেড়ে দিলেন, অমনি করে আবু জাহেল ওই পাগড়িটা ধরলেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বাঁচায়া দিলেন, উঠালেন। নবী আমার সাহায্য করলেন। এমন নবী আর পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য শত্রু যদি হয় তবুও সেই শত্রুকে ভালোবাসতে হবে, ঠিক কিনা কর? তার সঙ্গে সালাম বিনিময় করতে হবে, বেশি বেশি দেখা করতে হবে, একসময় সে আপনার আপন হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এজন্য কাউকে কখনো আঘাত করা যাবে না, কাউকে কখনো জুলুম করা যাবে না। খবরদার, আমি একটা বিষয় বলে গেলাম, কাউকে কখনো জুলুম করবেন না, কষ্ট দিবেন না। কারণ ওই কষ্টটা আপনার দুনিয়াতে যদি আপনি নাও পান, আখিরাতে আপনি পাবেন কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি দুনিয়াতে কারোর উপর জুলুম করে, কষ্ট দেয়, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন অন্ধকারের ভিতরে উঠবে, কোনো আলো পাবে না, অন্ধকারের ভিতরে উঠবে। যাক, আমি ওইদিকে আলোচনায় যেতে চাই না। আমার আলোচনার বিষয় হলো কাউসার। কাউসার শব্দের অর্থ হলো অজস্র নিয়ামত, কল্যাণ, আল্লাহর নবীর হাত থেকে বিশেষ পানি, যেটা একজন যদি কোনো কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি এই হাউজে কাউসারের পানি একবার পান করে, আর কোনো দিন তার পিপাসা লাগবে না। বলে সুবহানাল্লাহ। এই হাসরের ময়দান এত বড় কঠিন হবে যে 12টা সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ দিবে। এই দুনিয়ায় একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয়, তাই মোরা সইতে পারি না। কিন্তু কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্য তার 12টা মুখ দিয়া তাপ দিবে, মাথার ঘিলু টকমক করে গড়ে পড়তে থাকবে, গায়ের গোশগুলো খসে খসে পড়বে। কি অবস্থা হবে সেই দিন!
কঠিন। আর এই কঠিন মুহূর্তে আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর, আমার আপনার আপনজন, আমার আপনার জীবনের জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান যারে একবার করাইবে, কাল হাসরের ময়দানে একবার যদি হাউজে কাউসারের পানি পান করে আর কোনদিন তার কোনো পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সূর্য 12টা মুখ দিয়া যখন তাপ দিবে কি কষ্ট হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ পাক তামার কথা কেন বললেন মাটি পুড়ে তামা হয়ে যাবে? কারণ তামা যতটা আগুন শোষণ করতে পারে, গ্রহণ করতে পারে, এতটা অন্য কোনো বস্তু পারে না। সূর্যের এই 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে এত কষ্ট হবে যে আমরা দাঁড়াইতে পারবো না। প্রত্যেকের গায়ের ঘাম ঘামতে ঘামতে ঘামের নদী হয়ে যাবে। এমন কঠিন মুসিবতের সময়, ওই সময় যদি দুনিয়াতে যদি আমরা আল্লাহকে ভুলে না যাই, নবীকে ভুলে না যাই, তাহলে পরে সেই দিন নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবো। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে কোনো পিপাসা লাগবে? এবার প্রশ্ন হলো, হাউজে কাউসার তো জান্নাতে, হাউজে কাউসার কোথায়? হাউজে কাউসার হলো জান্নাতে, কিন্তু আমরা তো থাকবো হাসরের ময়দানে। তাহলে পরে হাউজে কাউসার সেখানে আমরা কিভাবে পাবো? কেমনে সেখানে হাউজে কাউসার আসবে? বলেন ঠিক কিনা? কিভাবে সম্ভব? আমরা হাউজে কাউসার তো জান্নাতে, তাহলে হাসরের ময়দানে কিভাবে আসবে? বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আমরা যখন হাসরের ময়দানে থাকবো জান্নাত থেকে 2টা খাল আসবে হাউজে কাউসারের পানির। বলেন সুবহানাল্লাহ। কয়টা খাল? 2টা খাল। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর জন্য যে উপহারটা, যে পানিটা, হাউজে কাউসারের পানিটায় এই জান্নাত থেকে 2টা খাল চলে আসবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে আসার পরে আল্লাহর নবীর নির্দেশ দেওয়া হবে, নবী গো, আপনার পিপাসার্ত উম্মতদেরকে আজকে আপনি হাউজে কাউসারের পানি খাওয়াবেন। আপনার জন্য আমি এই উপহারটা আপনারে দিয়ে দিলাম। আল্লাহর নবীকে হাউজে কাউসারের, সেই হাউজে কাউসারের পানি দিয়া তারে সন্তুষ্ট করবেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পাশেই তিনি দাঁড়িয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ওই পানপাত্র একবার যদি কেউ একবার পান করে, সেই পানপাত্রটা হলো এমন স্বর্ণ দিয়া, হীরা মণি মুক্তা দিয়া সেই পানপাত্রটি বানানো মগ, যেটা দিয়ে পান করব। আর একটা পাত্রে, একটা কাপে যদি একবার কেউ পান করে, ওটা দ্বিতীয়বার আর কেউ ইউজ করতে পারবে না। তার প্রত্যেকের জন্য একটা। বলেন সুবহানাল্লাহ। এত বেশি সম্মান আল্লাহ পাক নবীর উম্মতদেরকে দিবেন। আমরা সেই নবীরে চিনি না, আমরা সেই নবীর রেখে যাওয়া দিন বুঝি না। সামনে মাহে রমজান আসতেছে, নবী আমার যখন রমজান মাস আসতেন ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে ইবাদতের সংখ্যা বাড়িয়ে দিতেন, বেশি বেশি খরচ করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। আমরাও যদি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পেতে চাই, তাহলে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। রোজা কেউ ছেড়ে দেব না, খবরদার কেউ রোজা ছেড়ে দিবেন না। তাহলে হাউজে কাউসারের পানি পাবেন 2 শ্রেণীর মানুষ। 2 শ্রেণীর মানুষ তারা কারা? পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো যারা নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে। 2 নাম্বার হলো যারা কোরবানি করে, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। এই 2টা গুণ যার ভিতরে থাকবে, নামাজ এবং কোরবানি, এই 2টা গুণওয়ালা ব্যক্তিগুলোই আল্লাহর নবীর হাত থেকে কাউসার পাবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে।
একদল নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবেন, একদল হাউজে কাউসারের পানি সামনে আসার পরেও পাবে না। খুব খেয়াল করে শোনেন। আর একদল হলো পাবেই না, তাদের সামনে আসবেই না। তারা আল্লাহর নবীর সামনে থাকবে, তারপরেও তিনারা হাউজে কাউসার খুঁজে পাবে না। খুব খেয়াল করে শোনেন। হাউজে কাউসারের পানির কাছে, যেখানে আল্লাহর নবী হাউজে কাউসার দিবেন, এই সুন্দর পানি যেটা আপনার আমার দিবেন, যেটা মধুর মতো মিষ্টি, দুধের মতো সাদা, এত টেস্ট যুক্ত পানি আল্লাহর নবী আমার আপনার দিবেন। কিন্তু যখন নবী পানি হাতে দিবেন, ওই জায়গা তিনটা দলে বিভক্ত হবে। কয়টা দলে? এক নাম্বার দল যারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন, নবীর আদর্শকে আঁকড়ে ধরেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, এমন ব্যক্তি হাউজে কাউসারের পানি পাবেন। 2 নাম্বার ব্যক্তি যে না, তার সামনে হাউজের কাউসারের পানি আল্লাহর নবী এভাবে দিতে যাবেন, কিন্তু মাঝখান দিয়ে একটা পর্দা পড়ে যাবে। কি পড়বে? পর্দা। নবী আমার বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি দিতে চাই, কিন্তু মাঝখানে কেন পর্দাটা পড়ে গেল? নবী আমার যখন কথা বলবেন, আল্লাহ পাক বলবেন, ওগো পয়গম্বর, ইনারা আপনার উম্মত না। উম্মত না মানে কিভাবে আল্লাহ? এরা তো আমার উম্মত, আমার সামনে আসলো, অথচ মাঝখান দিয়ে পানে পর্দা পড়ে গেল, কেন আমি তাদের হাউজে কাউসার হাতে দিতে পারলাম না? নবী আমার বলবেন, দুনিয়াতে তারা, আমি আল্লাহ আছি, আপনি আছেন, আপনি নবী আছেন, কোরআন লিখে এসেছেন, তারা সব কিছু জানতো, শুনতো, কিন্তু তারা আমল করতো না। এই জন্য আজকে তারা হাউজে কাউসারের পানি দেখার পরেও, আপনার সামনে আসার পরেও তারা তাদের নসিবে জুটল না। আল্লাহু আকবার। 3 নাম্বার যিনি হবেন, হাউজে কাউসার আর দেখতেই পাবেন না তিনি। খুঁজে খুঁজে কোথাও আর হাউজে কাউসার কোথায় নবী দিচ্ছেন, এই জায়গাটা খুঁজে পাবেন না। তাহলে 1 নাম্বার দলের লোক আমরা হতে চাই কি চাই না? চিল্লায় বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদের সকলকে নবীজির হাত থেকে কাউসার আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। সম্মানিত বাবাজিরা আমার, নবীজি আমার আপনার আমার জন্য এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। নবী কখনোই চান না যে তার একজন উম্মত জাহান্নামী হয়ে যাক, তিনি চান যে তার উম্মত সকলেই জান্নাতি হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা নবীজিকে কত ভালোবাসতেন, আমরা কতটুকু ভালোবাসি বলেন? আমরা শুধু মুখেই ভালোবাসি, অন্তরে কিছুই নাই। বলেন ঠিক কিনা? অন্তরে ভালোবাসতে হলে পরে আপনার নবীজি যে কাজটা করেছেন, প্রথম ফার্স্ট যে কাজটা, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। এটা আমাদের জীবনে নাই, তাহলে কেমনে ভালোবাসলো? নবীকে আমাদের চিনবে? চিনবে না, কারণ তার সাথে তো আমার সম্পর্ক নাই। সম্পর্কের একটা মাধ্যম, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? নামাজ। নবীজিকে ভালোবাসতেন সাহাবীরা। হযরতে বেলাল আল্লাহর নবীরে ভালোবাসতেন। নবীজি যেখানেই যেতেন বেলাল সাথে যেতেন, শত্রুরা আক্রমণ করবে বলে নবীজির পিছনের দিকে বেলাল তিনি দাঁড়িয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন জিজ্ঞেস করছেন, বেলাল তুমি আমার পিছনে দাঁড়িয়ে থাকো কেন? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য দাঁড়িয়ে থাকি, কে জানে আপনাকে আক্রমণ করে। কেউ যদি আপনাকে আক্রমণ করে, সর্বপ্রথম আমি বিলাল আমার বুকটা পেতে দেব, আমি নিজে শহীদ হয়ে যাব, আপনাকে নবী বাঁচিয়ে রাখুক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভিতরে দেখেন নবীজির মহব্বত কতটুকু, কিছুই নাই। সম্মানিত ভাইরা আমার, এরপরে নবীজিকে এত অত্যাচার করলেন, শেষ যে আয়াতের তাফসীরের মধ্যে আসছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহর নবীকে লেজ কাটা বলা হতো, আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে বলা হতো নিঃসন্তান, এবং বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে কথা বলা হতো। নবীজির ছেলে সন্তান হয়েছিল,
এই ছেলে সন্তানগুলি কিছুদিন থাকার পরেই মারা যায়। আবু জাহেল বলে, মুহাম্মাদের বংশে বাতি দেওয়ার মতো আর কোনো লোক থাকলো না। কি দেওয়ার মতো? বাতি দেওয়ার মতো কোনো লোক থাকলো না। এই বলে নবীকে খুব কষ্ট দিত, বলেন না নাউজুবিল্লাহ, আঘাত করত। নবী আমার মনটা ভেঙে গেল। এভাবে যখন বলতো, আল্লাহর নবী বলে, ও আমার বন্ধু, আপনি কষ্ট পাবেন না, আপনার ছেলে সন্তান নাই, আপনাকে লিসকাটা বলে, আপনাকে নিঃসন্তান বলে। নবী আমার আপনাকে বলে বংশে বাতি দেওয়ার মতো লোক থাকবে না, বরঞ্চ যারাই এ কথা বলেছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। বলেন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, যারা মদিনায় যান, আবু জাহেল যে কথাগুলো বলতো, আজকে আবু জাহেলের বাড়িতে টয়লেট, কিন্তু আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর, তার রওজার পাশে সব সময় মানুষ থাকে। বলেন ঠিক কিনা? সব সময় নবীজির রওজার পাশে লাব্বাইক ধ্বনি দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আবু জাহেলের বংশে বাতি দেওয়ার মতোই কেউ থাকলো না। এই সমাজে কারণ নাম কি আবু জাহেল আছে? হ্যাঁ, আবু জাহেল আছে? নবীজিকে যারা কষ্ট দিয়েছে, আবু লাহাব আছে? এই সমস্ত মানুষগুলো যারা নবীরে কষ্ট দিয়েছে, এর নামও কেউ এখন রাখে না। কিন্তু যারা নবীকে ভালোবেসেছেন, এদের নাম এখনো পর্যন্ত রাখে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, নবীকে এত বেশি ভালোবাসতেন। নবী হিজরতের সময় বলেছে, আবু বকর শোনো, আমার সঙ্গে তোমার হিজরত করতে হতে পারে, যে কোনো সময় হিজরত করতে হতে পারে। কিন্তু এই কথাটা নবী শুধু বলেছেন, আর আবু বকর সেই দিন থেকেই বিছানায় আর পিঠ লাগায়া ঘুমায় না, দাঁড়ায় দাঁড়ায়, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পর্যন্ত এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেন, দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে খাইতেন। রাতের বেলায় খাবার যখন খাইতেন, তিনি দাঁড়িয়ে থাকতেন, ঘুমটাও দাঁড়িয়ে ঘুমাইতেন। কিন্তু সেরকম ঘুম না, দাঁড়িয়ে কি ঘুম হয়? কিন্তু মনের ভিতরে এই বাসনা থাকতো, কখন জানি আল্লাহর পয়গম্বর এসে ডাক দেয়। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। রাতে বিভোর হয়ে ঘুমান, কিন্তু একটাবার কি মনে চায় না যে আমি যখন কবরে চলে যাব, তখন আমার এই কবরে যে কে, যেই বন্ধুগুলা থাকবেন, আমার আল্লাহ থাকবেন, আমার নবী থাকবেন, একটু তাদেরকে নিয়ে একটু চিন্তা করে একটু কান্দি, চোখের পানি ফেলাই। এটা মনে চায়? চায় না তো। বিভোর হয়ে ঘুমান। আসল বিষয়টা হলো কি জানেন, যে আপনি আমি যদি একটু সময় যদি রাতের একাংশ যদি আমি আল্লাহকে যদি খুঁজি, অবশ্যই অবশ্যই সে আল্লাহ আপনার আমার পেয়ে যাবে। আল্লাহ এত মহান, আপনি জানেন না। আমি এখানে সব থেকে বেশি গুনাহগার আমি মনে করতেছি, পাশে আমার বাবা বসা, আমি সব থেকে বেশি গুনাহগার এটা মনে করতেছি। কারণ আল্লাহ এত দয়াময়, পাহাড় সমান গুনাহ করলে আমার আল্লাহ মাফ করে দেবে। কারণ বান্দা যখন ছোট হয়ে নিজেকে যখন উপস্থাপন করে, আল্লাহ আমি তো বড় গুনাহগার, আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন শেষ রাত্রের কান্না, এই আওয়াজগুলো আল্লাহর কানে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ শেষ রাত্রে আর আসমানে থাকে না, আর তিনি আরশে আজিমে থাকেন না, তিনি শেষ আসমানে এসে বলে, আমার কোন বান্দা আছে রে, আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে নিজের গুনার জন্য মাপ চায়। আমি আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ পাক বান্দার জীবনের সব অভাব পূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এই আবু বকর রাসূলের প্রতি এত ভালোবাসা দেখালেন। নবীজি আমার যখন হিজরতের রাতে এসে আবু বকরে ডাকলেন, আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে দিলেন। নবীজি অবাক হয়ে আবু বকরের মুখের দিকে তাকাইলেন, দেখে চোখ দুইটা লাল হয়ে আছে,
আর চোখের পাশ দিয়ে পানি টপে টপে পড়ছে। আরে সেই দিন তো এখন আমাদের নাই যে নবী আছে, নাই। কিন্তু নবীর ভালোবাসা যার দিলে আছে না, সে যদি কুড়ে ঘরেও ঘুমায়, নবীজি তার পাশে এসে বলে, কি রে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমারে একটা ডাক দিলাম আর তুমি দরজা খুললে কিভাবে? তুমি কি ঘুমাও না? নবী আমার তার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেই দিনে আমারে বলেছেন যে আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন, আমি ওই দিন থেকে একটা রাত আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। নবী কেমনে ভালোবাসবে? রমজান মাসে একটু সেহরিতে একটু আগে আগে উঠতে হবে, দ্রুত তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে অম্বাই ঘুমায় যায়। খবরদার, সেহরিকে ঘুমাবেন না, নামাজে হারিয়ে যাবেন, নামাজে হারিয়ে যাবেন। তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে নফল নামাজ পড়ে কাঁদবেন জীবনের গুনাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি তো বেশি গুনাহ করেছি, আমার চোখের সামনে মনে হয় অনেক গুনাহ আমার। খবরদার, এই আমলটা আপনাদের দিয়ে গেলাম। আজ এই সামনে রমজান মাস, সেহরি খেয়েই তাহাজ্জুদে হারিয়ে যাবে, নফল নামাজে হারিয়ে যাবে, নিজের গুনার কথা মাপ চাবেন, পাবেন ইনশাআল্লাহ, চাবেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের আত্মীয় স্বজন কত তারা কবরে চলে গেছে, তারা কি এখন আমল করতে পারতেছে? কোনো কিছু করতে পারতেছে? পারতেছে না। এভাবে আবু বকরকে আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি আমার এত ভালোবাসা দিলা, তোমার চক্ষু দুইটা গাড়ার মধ্যে চলে গেছে, লাল হয়ে গেছে রে আবু বকর, তুমি তো ঘুমাও নাই, তোমার চোখের দিকে তাকায় আমার বড় মায়া হচ্ছে। নবী আমার বললেন, আবু বকর, আমার মনে হয় তোমার ভালোবাসা আমার এত পাগল করেছে, আমি তোমার ভালোবাসায় সিক্ত। আবু বকর, চলো যাই, এবার আমরা দুজনে বেরিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। হিজরতের জন্য নবী বেরিয়ে গেলেন। কেমন বন্ধু সাথে নিয়ে চলে গেলেন, এটাই ছিল নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন তিনি ওই গুহার মধ্যে প্রবেশ করলেন শত্রু বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, নবীর আমার আবু বকরের এই রানের উপর মাথাটা দিলেন। আহারে আবু বকরের কতটা ভাগ্য, আবু বকরের কতটা ভাগ্য যে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর তার নিজের পায়ের উপর মাথাটা দিচ্ছে। এত বড় ভাগ্য আর কার হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, আমি শুধু এই কথাগুলো এই জন্য বলছি যে নবীজির আদর্শ ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা কর? এই জন্য আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই হাউজে কাউসারটা আল্লাহর নবীরে দিয়েছেন আল্লাহ। আর আল্লাহর নবীর উম্মত হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবো। আর যারা হাউজে কাউসারের পানি পাবে না, তারা পিপাসার্ত হয়ে তাদের জিহ্বা লাভি পর্যন্ত এসে ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। লাভি পর্যন্ত এসে ঝুলতে থাকবে। কি কষ্ট! নবী আমার আমাদের জন্য ব্যস্ত হয়ে যাবেন। সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বরেরা, তারা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। শুধু আমার আপনার রাসূল, আমার আপনার নবী, আমার আপনার আপনজন, এ দুনিয়ার মানুষ সবাই আপনার স্বার্থপর হয়ে যাবে। কিন্তু আল্লাহ আর নবী, আপনি আমারে ভুলবে না। নবী আমার একবার দৌড়ে চলে যাবে মিজানের পাল্লার কাছে, আবার দৌড় দিয়ে চলে যাবে পুলসিরাতের কাছে। এভাবে মিজানের পাল্লার কাছে গিয়ে নবী গিয়ে দেখবেন তার কোন উম্মত আমলের পাল্লা হালকা হয়ে যাচ্ছে কিনা। যখনই দেখবেন কোন উম্মতের আমলের পাল্লা হালকা হয়ে গেছে, ওই মুহূর্তে তিনি কালিমা লিখে দিবেন, বড় কালিমা, কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা লিখে ওই নবীজির উম্মতের ওই আমলনামার উপরে চাপায়া দেবে, সঙ্গে সঙ্গে আপনার আমার আমলনামা ভারী হয়ে যাবে। অমনি করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি উম্মত হয়ে না যেতে পারি, সেই দিন কি জবাব দিব নবীজির সামনে? হারে কিয়ামতের দিন আল্লাহর নবী যখন হাসরের ময়দানে তার উম্মতদেরকে খুঁজবেন, উম্মুল মুমিনিন হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তার মেয়েকে মা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? মা। এই ফাতেমা প্রশ্ন করছেন, ওগো আব্বা জান, কাল হাসরের ময়দানে হাজার হাজার মানুষের ভিতরে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনি কেমন করে আপনার উম্মত উম্মতিদেরকে চিনবেন? হাজার হাজার মানুষের ভিতরে অনেকে গুনাহগার হবে, অনেকে পাপী হবে। নবী গো, আপনি কেমনে সেদিন চিনবেন আপনার উম্মত উম্মতিদেরকে? নবী আমার বললেন, ওরে ফাতেমা, আমার মা, শোনো শোনো রে মা, ওই হাসরের ময়দানে আমার যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যেই অজুর স্থান দিয়া শীতের ভিতরে কষ্ট করে অজু করেছে, আল্লাহরে সেজদা করেছে, এই অজুর স্থান সমূহ দিয়া আল্লাহর হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, আমার মা জননী রে, কাল হাসরের ময়দানে আল্লাহরে তুমি যে কপাল দিয়া সিজদা করেছো, ওই কপালে নূর চমকাইতে থাকবে। আর এই নূরের ফোকাস এত বেশি হবে, আমি আল্লাহর পয়গম্বর আমার ওই উম্মত উম্মতিদেরকে আমি দেখে দেখে চিনতে পারবো যে আমার উম্মত এইটা, আমার উম্মত এইটা। আর যে আল্লাহরে সিজদা করে নাই, যে আল্লাহর হুকুম পালন করে নাই, তার কপাল দিয়া নূর চমকাবে না। আমি তখন বুঝতে পারবো এ আমার উম্মত না। আল্লাহু আকবার। এখন সিদ্ধান্ত নেবেন আজকে থেকে, নামাজ আদায় করবেন কি করবেন না। সিদ্ধান্ত নেবেন হাউজে কাউসারের পানি আপনি পাবেন কি পাবেন না। দুনিয়া থেকেই বোঝা যাবে আপনি যে সম্পদ অর্জন করেছেন দুনিয়াতে, যদি ফসল বোনেন, কি ফসল বুনেছেন সেই ফসল আপনি পাবেন, কম হোক বেশি হোক সেটা কিন্তু পাবেন। আর যদি ফসল না, কিছুই না বলে, যদি একেবারে ফাঁকা জমিনে যদি ধান না লাগিয়ে, ফসল না বুনিয়ে যদি আপনি ফসলের আশা করেন, এটা কি পাবেন? বলেন, জোরে বলেন। এটা দেখা বোকামি। ধানই লাগাইনি, ফসলই বুনে নাই, অথচ বলছে আমার জমিনে ফসল আসবে। আসবে? আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করলেন না, আপনি জীবনে আল্লাহরে আল্লাহ বলে ডাকলেন না, অথচ আপনার আল্লাহ, আমার আল্লাহ প্রতিদিন আপনার আমার জন্য শেষ আসমানে চলে আসে। যে আল্লাহ আপনারে আমার এত বেশি ভালোবাসে, এত গুনাহ করার পরেও আমার আল্লাহ আমার আপনারে খাইতে দেয়, ঠিক কিনা কও? এত গুনাহ করার পরেও আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেয় না। এত পাপ করার পরেও আমার আল্লাহ খাবার বন্ধ করে দেয় না। আমি দেখেছি যারা কবিরা গুনাহ করে, যারা আল্লাহ সম্পদ দেওয়ার পরেও যখন আল্লাহরে ভুলে যায়, আস্তে আস্তে করে সম্পদ কমায়া দেয়, কিন্তু না খাওয়ায়া রাখে না, ঠিক কিনা কোন? একটা সম্পদের মালিক আল্লাহ বানাইলেও সেই সম্পদ আল্লাহ কেড়ে নেয় কি নাই না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ বক্তা চলে এসেছে। সম্মানিত ভাইরা আমার, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব। শুধু এইটুকু বলতে চাই, আপনারা আমার কলিজার মানুষ। আমি দেশ বিদেশে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই। আজকে কিন্তু এখানে টাকার জন্য আমি আসি নাই,
অর্থের জন্য আসি নাই, আমি আইছি আপনাদের মায়ার টানে, আমি এসেছি আপনাদের দেখার জন্য, আমি এসেছি আমার সেই হারানো মানুষগুলোর জন্য দোয়া করার জন্য, যে মানুষগুলো এই জমিনে চলেছে ফিরেছে, ঠিক কিনা কন? এই জন্য আপনাদেরকে বলতে চাই, হিদায়াত মুখে আলোচনা করতে চাই, যে আল্লাহ আপনার আমার এত ভালোবাসে, কাল হাসরের ময়দানে যখন নবী আমার নূর চমকানো দেখে দেখে আপনারে আমারে চিনবেন, সেই দিন আমার আপনার কপালে যদি নূর না চমকায়, আমি যদি সিজদা আল্লাহরে না করি, সেই দিন কিন্তু জমিনে যেমন ফসল না বনে ফসলের আশা করা যেমন বোকামি, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর গোলামি না করে তেমন জান্নাত পাওয়া তেমন আশা করা ঠিক। আমি যদি আল্লাহর ইবাদত না করে বলি ঈমান যেহেতু এনেছি জান্নাতে একদিন যাবই, বলেন ঠিক কিনা? এটা হলো বোকামি, এটা ঠিক না। কারণ আপনি তো আল্লাহর গোলামি করেন নাই, ইবাদতই করেন নাই, আল্লাহর জমিনে কোনো ফসলই আপনি বনেন নাই, ফসল পাবেন কি করে? নবীজিরে আপনি মহব্বত করেন নাই, নবীজির আদর্শ আপনি আঁকড়ে ধরেন নাই। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন, পড়েছেন। আল্লাহর নবী যাকাত দিয়েছেন, যাকাতের মানুষকে যাকাত প্রদান করেছেন। আল্লাহর নবী তিনি সমাজ থেকে কুসংস্কার উঠিয়েছেন। আল্লাহর নবী পরিবারের হক সবসময় বজায় রেখেছেন। আল্লাহর নবী হলো মডেল। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলো আমাদের জন্য মডেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভিতরে এমন কোনো বিষয় নাই যে তার ভিতর ছিল না। আল্লাহর নবীজির চেহারা দেখে কাফেরেরা মুসলমান হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শ দেখে কাফেরেরা মুসলমান হয়েছে। কিন্তু আমরা আল্লাহর নবীর আদর্শ রেখে যাওয়ার পরেও একদিনও মসজিদে যাই না, বলেন ঠিক কিনা? তাহলে পরে কেমনে আমি হাউজে কাউসারের পানি পাবো? কারণ আমি তো আমার নবীরে চিনিই না। আমার নবী কেমন রে, যেই নবী আমার আপনার জন্য আজ পর্যন্ত মদিনায় ঘুমাই না, আজ পর্যন্ত নবীজি মদিনায় শুয়ে শুয়ে কান্দে। নবী আমার আপনার আমার না নিয়ে জান্নাতে যাবে না, বলেন সুবহানাল্লাহ। আমার আপনারে দিয়া জান্নাত উদ্বোধন করবে, বলেন সুবহানাল্লাহ। আমরা সবার শেষে আসছি, কিন্তু আমরা সবার আগে জান্নাতে যাব। আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা এত বড় দামি নবীর উম্মত হওয়ার পরেও আমরা আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ নিজেদের জীবনে আঁকড়ে ধরতে পারলাম না, বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাউজে কাউসারের পানি পেতে চাই কে কে? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বলে সফল হোক, সফল হোক। আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক আপনার আমার সকলকেই হাউজে কাউসার নসিব করুক, বলেন আমিন। নবীজির হাত থেকে হাউজে কাউসার পালে কিয়ামতের দিন আর কোনো পিপাসা লাগবে না, বলেন ঠিক কিনা? সম্মানিত বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, আপনাদের খেদমতে যে কথাগুলো আমি বলতেছি সেটা হলো এই যে আমরা এখানে যারা আসছি, আজকের মূল আলোচনার বিষয়টা হলো নামাজ। মূল আলোচনার বিষয় কি? নামাজ। আর সামনে রমজান মাস, এই রমজান মাসে আপনারা প্রাণ খুলে ইবাদত করবেন, বন্দেগী করবেন। আল্লাহ পাক আপনার আমার প্রত্যেকের আমল নামায় অসংখ্য নেকি দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে প্রথম রমজান শুরু হওয়ার সাথে সাথে জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টি দরজা খোলা হয়ে যাবে, কবরের আযাব বন্ধ হয়ে যাবে, কবরের মানুষগুলো তারা শান্তিতে থাকবে। এই শুধু তাই নয়, শয়তানকে আগুনের চিনজির দ্বারা বাঁধা হবে। শয়তানকে কি করা হবে? আগুনের রশি দ্বারা বেঁধে ফেলা হবে। আল্লাহ পাক বান্দা যাতে
ভালোভাবে ইবাদত করতে পারে, কোনো ডিস্টার্ব যাতে না করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন তোমার কাছে হাত বাড়াইছি রে মাওলা, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। তুমি যদি মাফ না করো মাওলা, আমরা কার কাছে গিয়ে ক্ষমা চাবো? তুমি তো আমাদের আল্লাহ, তুমি তো আমাদের রব। ছেলে যেমন মাকে ভোলে, মা ছেলেকে ভোলে না। আল্লাহ, তুমি কাল হাসরের ময়দানে আমাদের ভুলে যাবেন না। ইয়া আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নাও। আল্লাহ, আমার নানারা যারা কবরে গেছেন, আল্লাহ এই বাড়ি থেকে কত মানুষ চলে গেল, আয় আল্লাহ চোখের সামনে দেখেছি। আল্লাহ, সেই ছোট্টবেলা থেকে এই বাড়িতে এসেছি রে আল্লাহ, এই আশা জ্বর মাঝে কত চেনা মুখগুলো রে হারাইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের নানা নানির কবরে তুমি আযাব দিও না। এই এলাকা থেকে যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়া কবরে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকুন পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় রে মালিক, কোরআনের খাতিরে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার সব থেকে আজকে ভালো লাগতেছে, দেশ বিদেশে ঘুরি, কত মানুষের কাছে পাই, আজকে নিজের পিতারে পাশে বসাইয়া আজকে তোমার কোরআনের কথা শোনাবো। আল্লাহ, কবে জানি আমার এই নিয়ামত দুইটা হারিয়ে যায়, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ, যাদের মা বাবা কবরে, প্রত্যেকের কবরে আজকের এই সবটুকুন পৌঁছায় দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে খিদমত করার তৌফিক দাও। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু জিকির করেন লা